এই ফর্মুলা কয়টা দেখলাম, এই হচ্ছে রেজাল্ট। রেজাল্ট আমি মার্ক করে নেই। এইগুলোর আলোকে এই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা বুঝতে অসুবিধা আছে কার? আমি ওই মানুষটাকে চাই যে কার বুঝতে অসুবিধা আছে, কোন জায়গায় বুঝেন না বলেন, সামনে আসেন, এখানে এখানে বসেন। এবং ফলসের বাইরে কোনো অ্যান্সার সম্ভব না এই অপারেটর দিয়ে। এই অপারেটর ব্যবহার করলে আমাদের অ্যান্সার ট্রু এবং ফলস আসবে, এর বাইরে কোনো কিছু কখনোই সম্ভব না। তা আমরা 15 = 15 এটা আসলেই সম্ভব, এটা সত্য, এজন্য ট্রু। কিন্তু এটা 16 যদি দিয়ে দেই তাহলে ফলস। এটা 16 দিলাম, এটাও যদি 16 দেই তাহলে ট্রু। এটা যদি 20 দেই তাহলে ফলস। এইটা বুঝছেন সবাই? ক্লিয়ার? এটা না বোঝার কিছু আছে? আচ্ছা, এটা ক্লিয়ার, আমরা ক্লিয়ার করে দিলাম। পরেরটা, এই চিহ্নটাকে বলা হয় নট ইকুয়াল। তো এই সেল নট ইকুয়াল, এই সেল এটা কি আসলে নট ইকুয়াল? 15 অসমান 15, এটা কি সম্ভব? এটা মিথ্যা কথা, এজন্য ফলস আসছে সরাসরি। কিন্তু এটা যদি 16 হয় তাহলেও ট্রু, এটা যদি 16 হয় তাহলে ফলস, এটা যদি 20 হয় তাহলে ট্রু। তার মানে এই অসমান দ্বারা প্রকাশ করা হচ্ছে এটার সমান এটা হতে পারবে না। যদি সমান হয় তাহলে অ্যান্সার দিবে ফলস, যদি অসমান হয় তাহলে অ্যান্সার দিবে ট্রু। এই অসমানের চিহ্ন মানে এটার সমান হতে পারবে না। সমান হলেই ট্রু অ্যান্সার করবে, মানে সরি, সমান হলেই ফলস অ্যান্সার করবে, সমান না হলেই ট্রু অ্যান্সার করবে। এইটা কি ক্লিয়ার? এরপরে এটা গ্রেটার দ্যান, এটা মানে 15 বড় 15-র থেকে, এটা কি বাস্তবে সম্ভব? এটাও অসমান, মানে এটাও মিথ্যা কথা, যে কারণে ফলস। 15 যদি 16 করে দেই তার মানে 16 গ্রেটার দ্যান 15, মানে 16 15-র থেকে বড়, এটা বাস্তবে সম্ভব, যে কারণে ট্রু রেজাল্ট আসছে। কিন্তু যদি 16 গ্রেটার দ্যান 20 হয় তাহলে ফলস, কারণ 20-এর থেকে 16 বড় না। এটা ক্লিয়ার? এই চিহ্নগুলো কি বুঝেন না? এই যে চিহ্নগুলোর কাজ কি? চিহ্নগুলো মানেই হচ্ছে এইটা গ্রেটার দ্যান সাইন। গ্রেটার দ্যান মানে হচ্ছে এই 16 গ্রেটার দ্যান 20, 16 20-এর থেকে বড়, এটা বোঝানো হয়েছে এই ফর্মুলাটুকু দ্বারা। এই ফর্মুলাটাই আমি এখানে কল করেছি, এইটা। তো বাস্তবে 16 কি 20-এর থেকে বড়? বড় না, বিধায় ফলস আসছে। এটা যদি লেস দ্যান হতো তাহলে সঠিক থাকতো। তো আমাদের এটা গ্রেটার দ্যান আছে, মানে 16 গ্রেটার দ্যান 20, মানে 16কে বড় বলা হয়েছে, বাস্তবে বড় না। যদি 16 বাস্তবে বড় হতো তাহলে ট্রু আসতো। যেমন এপাশে 20 আছে, এটাকে আমরা 21 করে দিলেই ট্রু অ্যান্সার। এটা 21 না, যদি 100 করে দেই তাতেও ট্রু, এটা যদি 1000 করে দেই তাতেও ট্রু। মানে 20-এর থেকে বড় হলেই সে ট্রু রেজাল্ট দিবে, 20-এর থেকে ছোট হলে ট্রু রেজাল্ট দিবে না। 20 দিলে সেক্ষেত্রেও ফলস রেজাল্ট দিবে, কারণ এখানে বলা হয়েছে 20-এর থেকে 20 বড়, কিন্তু বাস্তবে বড় না, বাস্তবে হয়ে যায় সমান, এক্ষেত্রেও ফলস রেজাল্ট দিচ্ছে। এটা ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার না হলে এখানে আবার থেকে যাব। ক্লিয়ার না প্রত্যেকের? শাওন, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারে না? আচ্ছা, এরপরে আমরা মার্ক করে দেখি। এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা কি প্রকাশ করা হয়? এই আমরা সহজ ভাষায় শুরুতে শিখেছিলাম, এই যে মুখটা যেদিকে বেশি থাকবে, যেদিকে মুখটা থাকবে সেদিকের মানটা বড় হতে হবে, বড় হলে তাহলে ট্রু হবে।
তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এদিকের মুখটা বড় অথচ এদিকের মানটা ছোট, যে কারণে এটা তো মিথ্যা। এই পাশে যদি 16 থাকতো আর এই 20টা যদি এই পাশে থাকতো তাহলে এটা ট্রু হতো। তো এই পাশে একটু 21 লিখে দেই, এক্ষেত্রে ট্রু। এটাও যদি 21 লিখে দেই সেক্ষেত্রে ফলস, কারণ 21 থেকে বড় না। এটা বুঝছি? আচ্ছা, এর পরেরটা ঠিক তার অপোজিট। যদি এপাশে 16 থাকে এপাশেও 16 থাকে সেক্ষেত্রে ফলস অ্যান্সার করবে। যদি এপাশে কোনোভাবে 17 হয় তাহলেই ট্রু। যদি এটাকে 18 করে দেয় তাহলে ফলস, কারণ 18 লেস দ্যান 17 না। 18 লেস দ্যান 17 মানে হচ্ছে 17 থেকে 18 ছোট। তো এটা কি বাস্তবে ছোট? ছোট না বিধায় তো ফলস আসছে। এর পরেরটা হচ্ছে এই 16, এখানেও যদি 16 দেয় সেক্ষেত্রে ট্রু আসবে। 16 গ্রেটার দ্যান ইকুয়াল 16, 16 এই 16 থেকে বড় অথবা সমান। তো যেহেতু সমান হয়েছে এই কারণে ট্রু দিছে। যদি বড় হয় সেক্ষেত্রেও ট্রু দিবে, কিন্তু যদি ছোট হয় তাহলেই ফলস হচ্ছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে বড় অথবা সমান। এই যে দুইটা যেমন ছিল এই দুইটাও তেমন, কিন্তু সমান চিহ্নের কারণে এখানে সমান থাকলে ট্রু অ্যান্সার করবে। বাকি সব ক্ষেত্রে উপরের দুইটার মতোই। এটাও সেম একই রকমের। অ্যান্ডের মধ্যে অ্যান্ড শব্দের অর্থ এবং, এটা সবাই জানি। তো এই অপারেটর ব্যবহার যদি করি লজিক্যাল কোনো টেস্টের ক্ষেত্রে এই অপারেটরগুলো ব্যবহার করব, এছাড়া এই অপারেটরগুলো ব্যবহার প্রয়োজন নাই। যত প্রকার লজিক্যাল টেস্ট আছে সব লজিক্যাল টেস্টেই এই অপারেটর প্রয়োজন হবে। লজিক্যাল টেস্টে এর মধ্যে কোনো না মানে যে কোনো একটা প্রয়োজন হবে। এগুলো ছাড়া লজিক্যাল টেস্ট করা সম্ভব না। ক্লিয়ার কি না এবার?